সূরা দহার ৭ নম্বর আয়াত ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এর তাফসীর কি? এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে যা বলেছেন তার শাব্দিক অনুবাদ প্রথমে তুলে ধরতে চাই। মারিফুল কোরআন এর বঙ্গানুবাদ মহিউদ্দিন খান রাহেমাহুল্লাহ করেছেন যেভাবে, তিনি এই আয়াতে কারিমার অনুবাদ করেছেন, আল্লাহ আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথ প্রদর্শন করেন। তাফহিমুল কোরআন মাওলানা আব্দুর রহিম রাহেমাহুল্লাহ এই আয়াতে কারিমার অনুবাদ করেছেন এভাবে, তিনি তোমাকে পথহারা রূপে পাইয়াছেন, অতঃপর পথ নির্দেশ দান করিয়াছেন। বাদশাহ ফাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্স থেকে অনুদিত ও সংক্ষিপ্ত তাফসীর, এটাতে অনুবাদ করা হয়েছে এভাবে, আর তিনি আপনাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন। এই আয়াতে কারিমার এই অর্থটাই আমার কাছে একটু ভালো লেগেছে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী, আপনার রব আপনাকে পেয়েছেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি আপনাকে পথের দিশা দিয়েছেন। অনবহিত পাওয়ার মানে কি, এর অর্থ কি? আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমার 5টি তাফসীর গ্রন্থ থেকে ব্যাখ্যা তুলে ধরছি। তাফসীরে জালালাইন প্রণেতা বলেছেন, ওয়াজাদাকা দাল্লান আম্মা আনতা আলাইহি মিনাশ শারিয়া ফাহাদা আই হাদাকা ইলাইহা। হে নবী, শরীয়তের যে বিধানগুলো আপনি এখন জানেন, আপনার রব আপনাকে এগুলো সম্পর্কে অনবহিত অবস্থায় পেয়েছিলেন, অতঃপর তিনি আপনাকে শরীয়তের বিধানের পথ নির্দেশ করেন। তাফসীরে খাজেন প্রণেতা বলছেন, ওয়াজাদাকা দাল্লান আই আম্মা আনতা আলাইহি আলিয়াউম ফাহাদা আই হাদাকা ইলা তাওহীদিহি ওয়া নবুওয়াতিহি। হে নবী, আপনার রব আপনাকে পেয়েছেন আজকের এই দিনে আপনি শরীয়তের ব্যাপারে যা জানেন তা সম্পর্কে অনবহিত অবস্থায়, অতঃপর তিনি আপনাকে আপনার প্রভুর তাওহীদ এবং আপনার নবুয়তের পথ নির্দেশ করেন। সাফওয়াতুত তাফাসির প্রণেতা বলছেন, ওয়াজাদাকা তাহিয়ান আন মারিফাতিশ শারিয়া ওয়াদ দ্বীন। হে নবী, আপনার রব আপনাকে পেয়েছেন আপনি শরীয়তের ব্যাপারে এবং দ্বীনের ব্যাপারে আপনি ছিলেন অনবহিত, আপনি জানতেন না। ফাহাদাকা ইলাইহা, অতঃপর আপনার রব আপনাকে দ্বীন এবং শরীয়তের ব্যাপারে ইলম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। কাকাউলিহি তাআলা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। তিনি আয়াতে কারিমের ব্যাখ্যা করেছেন আরেকটি আয়াত দিয়ে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি ওহী নাজিলের পূর্বে জানতেন না কিতাব কি, জানতেন না ঈমানের ব্যাখ্যা কি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা কাকাউলিহি তাআলা ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। হে নবী, আপনাকে আপনার রব পেয়েছেন দল অবস্থায়, পথ সম্পর্কে অনবহিত অবস্থায়, অতঃপর তিনি আপনাকে পথ দেখিয়েছেন। যেমন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আপনি ওহী নাজিল হওয়ার পূর্বে জানতেন না ঈমান এবং কিতাবের ব্যাপারে। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, আই গাফিলান আম্মা ইউরাদু বিকা মিন আমরিন নবুওয়া ফাহাদাকা আই আরশাদাকা। হে নবী, আপনার রব আপনাকে পেয়েছেন নবুয়তের বিষয়াবলীর ব্যাপারে গাফেল অবস্থায়, অনবহিত অবস্থায়, বেখবর অবস্থায়, অতঃপর আপনার রব আপনাকে খবর দেন, পথ নির্দেশ করেন। ওয়াদ-দালাল হুনা বিমানাল গাফলা কাকাউলি তাআলা লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। এখানে দলাল শব্দটি বেখবর থাকার অর্থে, যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদে অন্য আয়াতে বলেছেন, আমার রব কখনো বেখবর থাকেন না এবং কিছু ভুলে যান না। এখানে ওয়ালা ইয়াদিল্লু শব্দটি যে অর্থে এসেছে, ওয়াজাদাকা দাল্লান একই অর্থে এসেছে, অর্থাৎ বেখবর থাকা। হে নবী, আপনি শরীয়তের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে আপনি ছিলেন অনবহিত, বেখবর, আপনার ইলম ছিল না। ফাহাদা, অতঃপর আপনার রব আপনাকে শরীয়তের ইলম দেন, ঈমানের তাফসীর শিখান, দ্বীনের বিষয়ে পথ নির্দেশ করেন। 5টি তাফসীর প্রণেতা প্রায় কাছাকাছি অর্থ করলেন। সবাই বললেন আল্লাহ তাআলা তার রাসূলকে হেদায়াতের পথ দেখিয়েছেন, পথ নির্দেশ দিয়েছেন। সুতরাং যদি কেউ বলে
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসার আগেও তিনি শরীয়ত জানতেন, দ্বীনের ব্যাপারে তার ইলম ছিল, তাহলে তারা কোরআন মাজিদের এই আয়াতের লঙ্ঘন করছে। কারণ আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনার রব আপনাকে শিখিয়েছেন যা আপনি জানতেন না। আমরা এটাই বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসার পূর্বে তিনি শরীয়তের এই বিষয়গুলো সম্পর্কে অবহিত ছিলেন না। আল্লাহ তাকে হিদায়াতের পথনির্দেশ করেছেন, অবহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে শরীয়ত পেয়ে আমাদের কাছে তিনি মেসেজগুলো পৌঁছিয়েছেন। এটাই হচ্ছে আয়াতে কারিমার ব্যাখ্যা। যদি কেউ এই ব্যাখ্যায় ভুল ধরে, তাহলে উল্লিখিত 5টি তাফসীরের কিতাবের ভুল ধরলেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।